করুণা পাথার জননী আমার এই বিষয়ে বক্তব্য রাখবেন পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, মনসাদ্বীপ। মহারাজ। ওম ধ্যায়েতে হৃদম্বুজে দেবীম তরুণারুণবিগ্রহাম वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्मप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनातवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री श्री ठाकुर श्री श्री माँ स्वामीजी महाराज श्रीरामकृष्णदेवेर गृही एवं सन्यासी पार्षदদের শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি ও তাদের আশীর্বাদ ভিক্ষা করে আমার বক্তব্য শুরু করছি। পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, যিনি এই কেন্দ্রের সম্পাদক রূপে সেবারত, পূজনীয় স্বামী একচিত্তানন্দজি, স্বামী ইষ্টেশানন্দজি, ব্রহ্মচারী অসীম চৈতন্য, শিব ভাবানন্দজি, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি এবং সমবেত শ্রীরামকৃষ্ণ, শ্রী শারদা এবং স্বামী বিবেকানন্দের অনুরাগীদের আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আমার বলার বিষয়বস্তু করুণা পাথার জননী আমার। পূজনীয় মহারাজকে আমি সবসময় অনুরোধ করে থাকি যতটা সহজ বিষয়বস্তু আমার জন্য দেওয়া সম্ভব হয়। তা মহারাজ প্রত্যেকবার সহজ থেকে সহজতর বিষয় দেন, আর আমার মেধা বুদ্ধিও তার থেকে তরতময় নামতে থাকে। সেই কারণে এটা নিয়ে যখন পড়াশোনা করা শুরু করলাম তখন আমি ভাবছিলাম যে কি করে কোথা থেকে শুরু করব। এমন সময় স্বামী বাসুদেবানন্দজির একটি স্মৃতি কথা চোখে পড়ল। বাসুদেবানন্দজি উদ্বোধন বাড়িতে শ্রী শ্রী মায়ের ঘরে পুজো করতেন। মা যেদিন পুজো করতেন না, একদিন পুজো করার সময় বানেশ্বর শিবকে বসাতে গিয়ে বানেশ্বর শিব গৌরীপট্ট থেকে খুলে গিয়ে মেঝেতে গড়াতে গড়াতে এগিয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি করে সেটা তুলে পরিষ্কার করে চুপচাপ গৌরীপট্টে বসিয়ে রাখলেন। কেউ জানেন না এ বিষয়ে, কেউ দেখেননি এই জিনিসটা। পরের দিন যখন তিনি পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, শ্রী শ্রীমা সেদিনকে ঘরে বসে আছেন, পা ছড়িয়ে অন্যদের সঙ্গে কথা বলছেন। এমন সময় নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী, যিনি আমাদের স্বামী অম্বিকানন্দজি মহারাজের মা, তার সন্তান সন্ন্যাসী ছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য ছিলেন, সেই নিস্তারিণী দেবী এসে জিজ্ঞাসা করলেন যে তুমি কি কালকে পুজো করবার সময় বানেশ্বর শিব ফেলে দিয়েছিলে? তো ইনি তো একবারে ভয়ে কাঁটা হয়ে আছেন। মা ঠাকুরুন অন্যদের সঙ্গে কথা বলছেন, কানটি এখানে এদিকে তার আছে। তখন তিনি আস্তে আস্তে জিজ্ঞেস করছেন আপনি কি করে জানলেন? বললেন কালকে দেখলাম স্বপ্নে একটা ছোট ছেলে, সে নাচতে নাচতে এসে আমাকে বলছে, গায়ের রং তার ফর্সা, মাথায় অনেকগুলি ঝুঁটি আছে, সে আমাকে নাচতে নাচতে এসে বলছে আমায় ফেলে দিয়েছে, আমায় ফেলে দিয়েছে। মা ইনস্ট্যান্ট উত্তর দিচ্ছেন যে ছোট ছেলে অমন কত পড়ে খেলতে গিয়ে, এইখানেই থামছেন না। তারপরে তিনি শিবের দিকে তাকিয়ে বলছেন তুমি বাবা অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছ, ও অতটুকু ছেলে তোমায় ধরে রাখবে কেমন করে? আমি এইটি পড়ে খুব আশ্বাস পেলাম যে জগৎ জোড়া করুণা পাথার বলছেন তো, সীমাহীন যার করুণা, তার করুণা সবটি আমি আমার এই ছোট হাত দিয়ে বা আমার এই গলা দিয়ে বলতে পারবো না। দু চারটি যা আছে আপনাদের নিবেদন করার চেষ্টা করব। শ্রীমা সারদা দেবীর করুণার প্রসঙ্গ বলতে গিয়ে আমরা দেখেছি মায়ের একটি প্রার্থনা, খুব খুব মানে হৃদয়গ্রাহী প্রার্থনা। এটি মার্চ 1890 সালের ঘটনা। মা বুদ্ধ গয়ায় গিয়েছেন, বুদ্ধ ওই তীর্থ দর্শন করতে গিয়ে
সেখানে বুদ্ধগয়ার সন্ন্যাসীদের, তাদের যে সন্ন্যাসী সংঘ, তাদের প্রাচুর্য, এই সমস্ত দেখে তার সন্তানদের কথা ভেবে খুব কষ্ট পাচ্ছেন এবং তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন। বলছেন, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তার কৃপায় আজ মট্টর যাটুকু যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রম করে একসঙ্গে জুটল। তারপর একে একে বেরিয়ে পড়ে স্বাধীনভাবে এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন মনে খুব দুঃখ হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের যেন অভাব না হয়, আর সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকের তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে। এই যে প্রার্থনা, এটা শুধুমাত্র যে সংঘ স্থাপন বা তার সন্ন্যাসী সন্তানদের উদ্দেশ্যে কিন্তু নয়। কতগুলো জিনিস মনে রাখতে হবে। একটা ঘটনা আপনাদের বলি। তখন আমি বেলঘরিয়া স্টুডেন্টস হোমের অধীনে যে পলিটেকনিক কলেজ আছে, সেই পলিটেকনিক কলেজে আছি। পূজনীয় শিবমায়ানন্দজি আমাদের যে গভর্নিং বডির তার প্রেসিডেন্ট। গভর্নিং বডির মিটিং বসেছে, মিটিং প্রায় শেষ হয়ে যাবার মতো অবস্থায় এমন সময় কর্মীরা একবারে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে খুব অসভ্যতা করছেন এবং তারা তাদের বক্তব্য বলছেন অত্যন্ত রূঢ়ভাবে, তাতে কোনো অতটুকু ভদ্রতা নেই। কিন্তু শিবমায়ানন্দজি তার উত্তর দিচ্ছেন হাসতে হাসতে। এরকমও বলছেন, যিনি সেক্রেটারি তাকে বলছেন, দূর মশাই, পলিটেকনিক কলেজে কি কি সুবিধা পান না পান সেগুলোই নিজে জানেন না, আর আপনার সব সহযোগীদের ভুল বোঝাতে আরম্ভ করেছেন। এতটুকু রাগছেন, হাসছেন। মহারাজকে মহারাজ তখন সারদাপীঠের অধ্যক্ষ ছিল, সারদাপীঠে পৌঁছতে এসছি। মহারাজ গাড়িতে উঠেই জব করতে থাকলেন। আমরা দূরে বসেছিলাম, যতক্ষণ মিটিং এইসব হচ্ছিল আমাদের ভেতরে এত ইরিটেশন হচ্ছিল, সেই ইরিটেশনটা চলছিল। কিন্তু মহারাজ দেখলাম নিশ্চিন্তে বসে জব ধ্যান করতে করতে চলে গেলেন। পরে যখন পরের দিন সকালবেলা আমি ফিরে আসবো, 51 বাস স্ট্যান্ডে 51 নম্বর বাসে উঠতে যাব, মহারাজ আমাকে তত্ত্ব মন্দিরের গেট অবধি পৌঁছে দিলেন। আমি কৌতূহল ধরে রাখতে না পেরে জিজ্ঞাসা করলুম, আচ্ছা কালকে যে ঘটনাটা ঘটলো ওতে আমার খুব ইরিটেশন হচ্ছিল, আপনি কি করে জব ধ্যান করছিলেন? মহারাজ হেসে বললেন, দেখ, আমরা যদি বাইরে থাকতুম এই ভিক্ষা করতে, কুটিয়া বাঁধতে, এতেই সময় চলে যেত। মা ঠাকুরের অশেষ প্রার্থনায় আমাদের দুটি কেন বেশ ভালো খাবারই জোটে, মাথার ওপর একটা ছাদ আছে, তপস্যা হবে না, তাই মানসিক স্তরে শ্রী শ্রীমা তপস্যা করিয়ে নেন। অনাগত সংঘের দিক নির্দেশ হচ্ছে মায়ের প্রথম করুণার প্রকাশ। করুণার যে প্রকাশ দেখুন, এই যে বলছেন ঠাকুর তুমি এলে, যখন তার ছেলেপুলেরা ছড়িয়ে ছিটিয়ে গেছে আর সেই দানা বাঁধতে পারছে না সংঘ, সেই অনাগত সংঘ, এই সংঘ যদি দানা বাঁধতে না পারে, এই সংঘ যদি সুগঠিত না হয়, আগামী দিনের মানুষরা যারা শ্রীরামকৃষ্ণের কথা ভাববে তারা কোনো একটা আশ্রয় খুঁজে পাবে না। জননী তাই আশ্রয় তৈরি করছেন সবার জন্য। আশ্রয় হিসেবে তিনি বলছেন, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে তোমার আসার কি দরকার ছিল? এ দেখুন, তিনি যেন শ্রীরামকৃষ্ণের প্রতি শুধু অনুযোগ করছেন না, তার উপর জোর করছেন যে এই যে তিনি এসে চলে গেলেন, এইখানে যেন শেষ না হয়ে যায়। অদ্ভুত করুন আমাদের আপামর জনসাধারণ, আপামর শ্রীরামকৃষ্ণ ভক্তের কাছে যেন তার একটা অপার করুণার প্রকাশ হতে আরম্ভ করেছে। তিনি বলছেন এইখানেই শেষ হয়ে গেল, এখানে এটা তো শেষ হয়ে যাওয়ার কথা নয়, এরকমটি তো হওয়ার, তাহলে এত কষ্ট করে আসার কথা দরকার কি ছিল?
মা বহু সময় আমরা ভাবি যে ঠাকুরই মাকে গাইড করেছেন, ঠাকুরই মাকে তৈরি করেছেন, মেন্টর। বহু সময় মা ঠাকুরকেও মেন্ট করেছেন। যখন তিনি বলছেন যে ওই খাবার নিয়ে আসা নিয়ে, তুমি বলো যে তুমি আর কোনোদিন এমনটি করবেন না, তিনি বলছেন না বাপু ওরকম বলতে পারবো, মা বলে এলে বলতে পারবো না। তারপরে সেইখানেই শেষ নয়, বলছেন তুমি কি শুধু আমার ঠাকুর, তুমি জগতের অবতারকে বুঝিয়ে দিচ্ছেন, অবতারকে মনে করাচ্ছেন তার কাজের গুরুত্ব। সূক্ষ্মদেহী অবতারকে এখন তিনি মনে করাচ্ছেন যে শুধুমাত্র এই এলে আর লীলা করে চলে গেলে তাহলে তোমার এত আসার দরকার ছিল। কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়, সেরকম সাধুর অভাব তো নেই। আগামী দিনের যে সংঘ তৈরি হবে সেটি সাধারণ সাধু নয়, শ্রীরামকৃষ্ণের যে 4টি জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য এই সমস্ত ভাব সংযুক্ত একটি সন্ন্যাসী সংঘ তৈরি হবে, যেখান থেকে যে ভাবের আকর দরকার সে সেই ভাবটি নিতে পারবে। ওই রকম ঘুরে বেড়ানো সাধু তারার কথা বলছেন। আমি সব সাধুদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওই রকম ঘুরে বেড়ানো সাধুর কথা বলছেন না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে কেউ ছুটি চাইতে গেলে কেউ হয়তো গিয়ে বলছেন যে ছুটি হয়েছে, মহারাজ বলছেন ছুটি নয়, তীর্থ দর্শন, সেটা কতদিন? তারপরে যদি শুনছেন 2 মাস খুব অসন্তুষ্ট হতেন, বলতেন 21 দিন হচ্ছে বেশ। তারপর থেকে মন উড়ু উড়ু হয়ে যায়, আর এইখানে ফিরে এসে ঠাকুরমা স্বামীজির কাজ করা যায় না। তাই বলছেন সেরকম তো সময়ের অভাব নেই, আজ এখানে আছি কাল সেখানে যে ঘুরে বেড়াচ্ছি। যিনি চলে গেলে এই জগৎ সংসারে আর তার যে শ্রীরামকৃষ্ণের যে ভাব সেটিকে না বইলেও চলবে, একটি ভাবরাশিকে না বইলেই চলবে, ওইখানেই সে থেমে যাবে। এইরকম সাধু তিনি চাইছেন না, আমাদের জন্য একটা আদর্শ সৃষ্টি করে দিচ্ছেন। বলছেন তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা 2টি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের যেন অভাব না হয়। এরপরে আমাদের কাজ তিনি ঠিক করে দিচ্ছেন, অপূর্ব তার করুণা আমাদের প্রতি। বলছেন আর সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। আমরা যে একত্র হয়েছি, এই যে সবাই আমরা একত্র হয়েছি, আমরা কিন্তু শুধু শ্রীরামকৃষ্ণের বন্ধনে বাঁধা পড়েছি। আপনারা মিলিয়ে দেখুন, পাশের লোকের দিকে তাকিয়ে দেখুন, কেউ আপনারা এক পরিবার থেকে আসেননি। বড়জোর স্বামী স্ত্রী এসেছেন, বড়জোর ভাই বোন এসেছেন, কিন্তু পাশের আশেপাশের কাউকে আপনারা দেখেন। এই যে খানিকক্ষণ আগে দিদিমণির সুগার ফল করেছিল, কিছু সমস্যা হয়েছিল, দেখুন সবাই ছুটে এসেছেন। যারা ছুটে এসেছেন তারা কেউ তার নিজের নন, কিন্তু কোন বন্ধনে আমরা বাধা পড়ে আছি? সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বন্ধনে বাধা পড়ে আছি। অনেক ফুল চয়ন করা হয়েছে, একটি সুতো দিয়ে গাঁথা হয়েছে, আমরা কিন্তু বলি না সুতোর মালা, বলি ফুলের মালা। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম, আমাদের শ্রীমা ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের বন্ধনে আমাদের বদ্ধ করে দিয়ে গেছেন। বলছেন তার ভাব এবং তার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। এইখানেই শেষ নয়। আপনাদের মনে হতে পারে তো শুধু নিজের ছেলেপুলের জন্যই প্রার্থনা করলেন, আমরা যেরকম করে থাকি সেরকমটি নয়। বলছেন আর এই সংসার তাপদগ্ধ লোকের তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। আর যারা সংসারে আছে, সংসারে নানা কষ্টে ভুগছে, তাদের মনের শান্তির জন্য এই সংঘের প্রয়োজন আছে। মহারাজজি জানেন আমাদের দুর্গাপুজোর সময় যে সংকল্প করা হয়, সেখানে বলা হয় নিখিল সন্ন্যাসী ব্রহ্মচারী নাম বৈরাগ্য জ্ঞান ভক্তি বৃদ্ধায়ে ভগবদ ভক্তা নাম ভগবদ ভক্তি স্ফুরণায় চ। এই যে পূজা করছি, এই পূজা করার মূল উদ্দেশ্য হচ্ছে যেখানে শ্রীরামকৃষ্ণ বা যেখানে সন্ন্যাসীরা আছেন, সন্ন্যাসী ব্রহ্মচারীদের তাদের বৈরাগ্য জ্ঞান ভক্তি যাতে বাড়ে। এখানেই শেষ নয়, ভগবদ ভক্তা নাম ভগবদ ভক্তি স্ফুরণায় চ। ভগবানের ভক্ত যারা আছেন, যাদের ভক্তি বিকশিত, সেইভাবে এটা যেন বিকশিত হয়, তারা যেন ভগবানের কৃপা অনুভব করতে পারে, সেই কারণে তার উদ্দেশ্যে এই জগন্মাতার প্রার্থনা। তাই বলছেন ওদের ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে ধীরে ধীরে নরেন করছেন। মায়ের যদি আমরা বলি যে মায়ের করুণার যদি প্রথম ছবি আমরা দেখতে পাই, তাহলে সংঘ হচ্ছে জগন্মাতার করুণার সবচেয়ে বড় প্রতিমূর্তি। এই রকম স্থূল প্রতিমূর্তি আর আছে কিনা আমি জানি না, জগতে এরকম কোনো স্থূল প্রতিমূর্তি আছে কিনা আমরা জানি না। ঠাকুর তো সবটাই আগুন জ্বালিয়ে গেলেন, কিন্তু শুধু আগুন জ্বালিয়ে গেলে তো হবে না, আগুনে নিরন্তর কাঠ দিয়ে 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 সেই আগুনটাকে ঠিক করে রাখতে হবে। আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় সম্প্রসারিত করে তার সেই যে সঞ্চার করতে হবে,
সেইটির কাজ মা করে গেছেন এবং তার অস্ত্র হিসেবে তার সেই ভালোবাসা আর করুণার কথা বলছেন। ভগবান এই যে নররূপ ধারণ করে আসেন, ভগবানের শাস্ত্রের ভাষায় তিনি জীবোদ্ধারের জন্য, শাস্ত্রের ভাষায় লোকসংগ্রহ, জীবোদ্ধার লোকসংগ্রহ, মানুষকে সৎ থেকে অসৎ থেকে সৎ পথে প্রেরিত করার জন্য। আবার ভগবান নিজে বলছেন সম্ভবামি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, প্রতি যুগে তিনি আবির্ভূত হন সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃতদের বিনাশ করতে। এটা আমরা সব জায়গায় দেখেছি। কিন্তু এই যুগে যে অবতার এলেন, তিনি একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন। আমাদের গিরিশচন্দ্র ঘোষ তিনি তার একটি জায়গায় লেখায় লিখছেন যে শ্রীরামকৃষ্ণকে মানা, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসা, শ্রীরামকৃষ্ণকে পূজা করা কঠিন নয়, তাকে ভোলাই কঠিন। তিনি এমন ভালোবাসায় আমাদের বদ্ধ করে দিলেন, তার জন্য কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু লাগলো না। এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, আমি তাকে মানি বা পূজা করি কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, আমি তাকে ভুলতে পারছি না। বলরাম বসুর বাড়ির সামনে যাচ্ছেন, নন্দ বসুর বাড়ি থেকে বলরাম বসুর বাড়িতে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব, অনেকখানি পথ। আপনারা যারা গেছেন দেখবেন, বাগবাজার মাল্টিপারপাস স্কুলের পেছনে হচ্ছে নন্দ বসুর বাড়ি আর বলরাম বসুর বাড়ি, সেই বাগবাজার স্ট্রিটের মাঝামাঝি। ঠাকুর দুপা হাঁটতে ঠাকুরের কষ্ট হতো, তিনি সেই হাত ধরে ধরে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, কেননা গিরিশ ঘোষের সঙ্গে তার দেখা হবে। উদ্ধত গিরিশ বসে আছেন, যিনি কখনো কারুর কাছে মাথা নোয়াননি। ঠাকুর তাকে হাত জোর করে প্রণাম করে হেসে এগিয়ে গেছেন। ইনি প্রতি প্রণাম করেছেন, কিন্তু তিনি ভাবছেন, আরে লোকে তো আমাকে দেখলে গিরিশ গিরিশ করে, কিন্তু আমাকে দেখে ফিরেও তাকালো না। কিন্তু শ্রীরামকৃষ্ণ হেঁটে যাচ্ছেন, একবার ঘাড় ঘুরিয়ে দেখা, ভুলেও ঘাড় ঘোরাচ্ছেন না, কিন্তু এক অদ্ভুত আকর্ষণ তাকে টানছে, তাকে টানছে। মান খুইয়ে যেতে পারছেন না। অবশেষে বার্তা এলো, বিয়েতে যেতে হবে বলরাম বসুর বাড়িতে। সেইখানে গিয়ে তাদের প্রথম দেখা হলো। সেই দেখা এত ভালোবাসা, বর্ণনা আছে তিনি যখন ফিরে আসছেন, এইরকম আনন্দ তিনি কখনো এর আগে কোনো দিন এরকম আনন্দ তিনি ভোগ করেননি। পরের তিনি খোঁজ রাখতেন, কোথায় ঠাকুর আসছেন, কোথায় ঠাকুর আসছেন। এরপরে রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর এলেন। গিরিশ ঘোষ খবর পেয়েছেন, কিন্তু গিরিশ ঘোষ কিছুতেই আসতে চাইছেন না। বিকেলবেলা তিনি চলে গেছেন, সন্ধেবেলা তিনি থিয়েটারে চলে গেছেন, কিন্তু সেখানেও সুস্থির হয়ে বসতে পারছেন না। কি এক অমোঘ আকর্ষণ তাকে টানছে। তিনি ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলেন। পথে দাঁড়িয়েছিলেন মনমোহন মিত্র, রামচন্দ্র দত্ত, ভক্তদেরকে আহ্বান, বাড়ি দেখানোর, পথ দেখানোর জন্য। তারা অবাক বিস্ময় অপেক্ষা দেখছেন যে গিরিশচন্দ্র ঘোষ আসছেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে এত ভালোবাসলেন, এত ভাসলেন, এই দুষ্কৃতীদের বধ করার জন্য তাকে কোনো অস্ত্র ব্যবহার করতে হলো না, শুধু ভালোবাসার অস্ত্র। মা ঠাকুরনের ক্ষেত্রে কি আছে, আমাদের পঞ্চদশ সংঘগুরু তার ডায়েরিতে একটি জায়গায় লিখছেন। ডায়েরির তারিখ হচ্ছে 26শে এপ্রিল 1985 সাল শুক্রবারে। তিনি লিখছেন, শ্রী সারদা দেবীকে পাঠ করা এক বিস্ময়। এটা একটা ধারণা আমার কাছে, একটা বিস্ময়, একটা ধারণা আমার কাছে উন্মোচিত হয়েছে। সেটা হলো এই রকম, অবতারেরা মহৎ হৃদয়ের ব্যক্তি রক্ষার্থে এবং দুষ্কৃতীদের বিনাশার্থে অবতীর্ণ হন, কিন্তু মা এসেছিলেন সাধু ও পাপী উভয়কেই আশীর্বাদ করতে। তার কৃপা বর্ষিত হয় সকলের প্রতি, কোনো বিশেষ প্রকৃতির বা ধরনের মধ্যে তা আবদ্ধ থাকে না। সকলের মা, শ্রীরামকৃষ্ণ সকলের ঈশ্বর, সারদা সকলের মা। যে মা ভাব শিখাতে হবে, মা হয়ে এসেছো তবে, মা ভাব শিখাতে তবে মা হয়ে এসেছো ভাবে। এই যে বলছেন শেষের কথাটি, শ্রীরামকৃষ্ণ সকলের ঈশ্বর। আমরা একটু দূর থেকেই তাকে দেখি, একটুখানি ভয় পাই যে এরকম হলে হবে, ওরকমটি হলে হবে, তার তো নানা রকম কিছু ছিল। মায়ের ক্ষেত্রে কিন্তু কিরকম নয়। মহারাজ লিখছেন, সারদা সকলের মা। তিনি মাতৃভাব দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে সকলকে এক করে নিয়েছেন, তার মায়ের করুণা দিয়ে সকলকে এক করে নিয়েছেন। তার যে গানেতে আছে করুণায় গড়া চিন্ময়ী তনু, আর তারপরে এক জায়গায় আছেন করুণা পাথার জননী আমার, যেটা আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু। সেইখানে সর্বত্র তাকে সব জায়গায় করুণার বিগ্রহ বলে বর্ণনা করা হয়েছে। মায়ের যে ধ্যান মন্ত্র সেটা যদি দেখেন তাহলে দেখবেন সেইখানেও সেই একই ভাবটা এক, যেন করুণা
যেন ঝরে ঝরে পড়ছে। তার দৃষ্টিতে করুণা, তার হাসিতে করুণা, তার বসার ভঙ্গিতে করুণা, দেখে যেন অদ্ভুত এক শান্তি হচ্ছে। বেলুড় মঠে একজন বিদেশি এসেছিলেন, তিনি বলেছিলেন, মায়ের যখন ছবি দেখলাম, দেখে মনে হলো যেন অদ্ভুত এক প্রশান্তি, যেটা আমাকেও স্পর্শ করে যাচ্ছে। বলছেন শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হচ্ছে যেন একটা জ্যোতির্ময়, সে আলো যেন আমাকেও স্পর্শ করছে, আমার ভেতরটাও আলোকিত হচ্ছে। কিন্তু মায়ের কাছে গিয়ে মনে হলো এক অদ্ভুত শান্তি, যেন ওখান থেকে একটা কিছু আসছে, আমার অশান্ত মন শান্ত করে দিচ্ছে। আমাদের একজন ভক্ত বলেছিলেন, তিনি খুব গভীর দুঃখ, খুব কষ্ট পেয়েছিলেন তার এক খুব প্রিয়জনের মৃত্যুতে। কাউকে এই দুঃখের কথা বলতে পারছেন না, কাউকে বেদনার কথা বলতে পারছেন না। একদিন বিকেলে তিনি উদ্বোধন বাড়িতে গেলেন, বলছেন সিঁড়ি দিয়ে উঠছি, মনে হচ্ছে যখন খুব গরমকালে কেউ এসে তৃষ্ণার্ত অবস্থায় এসে তাকে যদি কেউ এক গ্লাস ঠান্ডা জল খাওয়ায়, তার যেরকম ভেতরে স্বস্তি হয়, ঠিক সেরকম যেন যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন, তারও যেন মনে হচ্ছে তার সমস্ত শোক চলে গেছে। দোতলায় গিয়ে দেখছেন একজনও ভিজিটার নেই, মা যেন তার জন্য অপেক্ষা করে আছেন। মাকে প্রণাম করে তিনি এসে বসেছেন, যিনি পূজারী আছেন তিনি জিজ্ঞাসা করছেন, তুমি ভেতরে আসবে প্রণাম করতে? তখন সামনের দিকে দরজাটা খুলে দিতেন। তিনি ফুল সরাচ্ছিলেন, একবার তার অহেতুকী কৃপা, তিনি ভেতরে গেলেন, মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করে ফিরে এসে বসে থাকলেন। প্রায় 40-45 মিনিট একাকী বসে আছেন, মার ছেলেতে কথা হচ্ছে, এক নিঃশব্দ কথা, কিন্তু মনে হচ্ছে তার ভেতরটা যেন শান্তিতে ভরে যাচ্ছেন। অদ্ভুত তার সেই করুণার প্রকাশ তার শব্দ দিয়ে, তার ইয়ে দিয়ে আসছে, শরীর দিয়ে ঝরে পড়ছে। সকলের প্রতি তার ভালোবাসা। মায়ের বাড়ির সামনের যে বস্তি এখন আর যেটা নেই, সেইখানে আপনারা জানেন সেই ঘটনা, স্বামীকে খেতে দিতে দেরি হয়েছিল বলে ভদ্রলোক তার স্ত্রীকে খুব মারতে শুরু করলেন। মারতে মারতে মা জব করছেন বারান্দায় বসে, অবশেষে সেই আর থাকতে না পেরে মা সেই মুখ বাড়িয়ে নয়, বলছেন দিয়ে ওই গ্রিলের উপর দিয়ে বারান্দার যে এটা আছে সেটার উপর মায়ের পেট প্রায় ঝুলে গেছে, গলা বাড়িয়ে বলছেন, ও মিনসে, মেয়েটাকে কি আম হলো যা মিনসে, মেয়েটাকে কি মেরে ফেলবি? ছোট্ট দুটো কথা। মানুষটা একেবারে যেরকম সাপের মাথায় ধুলো পড়লে যেরকম সে মন্ত্রমুগ্ধ হয়, সে সেরকম হয়ে গেছে। আর সেই মেয়েটি মায়ের করুণা পেয়ে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আস্তে আস্তে মা ফিরে এলেন, বসে জব করতে শুরু। কোনো প্রয়োজন ছিল না, ও কর্তাগিন্নিকে পিটাচ্ছে, আবার ভালোবাসাবাসি হবে। মায়ের এর মধ্যে তো ঢোকার দরকারটি, মায়ের হৃদয় যেন সেটি ভীষণভাবে দুঃখ দিচ্ছে। রাধুদির কথা আমরা যাই খুশি বলি না কেন, যত বলি জগন্মাতা, তার যে মোহিনী শক্তি জগন্মাতাকে এরকমভাবে চালিত করেছেন, প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি তার স্মৃতি কথায় লিখছেন। স্মৃতি কথাটা পরে বলছি, তার আগে দেখুন মায়ের সঙ্গে কি দুর্ব্যবহারটাই করেছেন। শেষকালে যখন তিনি উঠে দাঁড়াতে পারেন না, মা বলছেন, রাধু অনেক তো হলো, এবার একটু উঠে দাঁড়া। মাকে তিনি তখন সেই ঝুড়ি থেকে একটা বড় বেগুন তুলে সেইটার বাড়ি মাকে মেরেছিলেন। মায়ের ভীষণ লেগেছিল। মা তখনও বলছেন, উহু হু করে উঠেছেন, তখনও বলছেন, ঠাকুর ওর কোনো অপরাধ দিও না, নিজের পায়ের ধুলো তার মাথায় দিচ্ছেন। পরবর্তীকালে মায়ের শরীর চলে যাওয়ার পরে এরকম যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার টিবি হয়েছিল, তার যদি মারা যান সেই কারণে কাশিতে নিয়ে যাওয়া হয়েছিল, ফিমেল ওয়ার্ডে, সেখানে তিনি আছেন এবং সরলাদি প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি তার সেবা করছেন। যখন রাধুদি জানতে পারলেন যে তার টিবি হয়েছে, তিনি আর ফিরবেন না, তখন তিনি বুঝতে পারলেন এরা কেন তাকে কাশিতে নিয়ে গেছেন। বলছেন, আমি কাশিতে নির্বাণে মরবুনি, তোমরা কি গো প্রিয়দা তুমি মরো, সরলাদির কথা বলছেন, তুমি মরো, আমি কাশিতে মরবুনি, তোমরা কি বোকা গো, যিনি আমার জীবনের সমস্ত ভার গ্রহণ করেছেন, যিনি আমার জীবনের সমস্ত পারাপারের প্রত্যেক দিনের সমস্ত অত্যাচার গ্রহণ করেছেন, তোমাদের কি মনে হয় না তিনি আমার মুক্তির ব্যবস্থা করে যাননি? মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে। ফিরে এলেন আমাদের রাধুদি, ফিরে এলেন, এসে মায়ের ঘরে মায়ের খাটেতে তার মাতৃনাম করতে করতে শরীর চলে গেল। অদ্ভুত মায়ের করুণা, মায়ের করুণার কথা মনে পড়লে আমার খালি শিশির বিন্দুর কথা মনে পড়ে। শিশির বিন্দু আপনারা কেউ কখনো ঝরতে দেখেননি, কোনোদিন কেউ বলতে পারবেন এই সামনে দিয়ে দেখলাম টুক করে শিশির বিন্দু পড়ে এলো, তা কিন্তু নয়। সকালবেলা যখন আমরা দেখি তখন দেখি গাছপালার উপর, ঘাসের উপর
শিশির বিন্দু পড়ে আছে, ফুল গাছপালা সমস্ত প্রাণবন্ত হয়ে গেছে। মা ঠাকুরানীর নিঃশব্দ করুণা, নিঃশব্দে তিনি ভালোবাসছেন সকলের প্রতি। এই যে আমরা শিবজ্ঞানে জীবসেবার কথা বলি, এই শিবজ্ঞানে জীবসেবার যে ভাবনা চিন্তা, এটা অনেকেই বিরোধিতা করেছিলেন। যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন তাদের অনেকেই বিরোধিতা করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন মাস্টারমশাই। 1912 সালে শ্রীমা সারদা দেবী কাশীতে যান এবং সেই সঙ্গে তার সেই দলে ছিলেন নিকুঞ্জ দেবী, মাস্টারমশাইয়ের স্ত্রী, এবং মাস্টারমশাই। মা ঠাকুরুন যাওয়ার পর মাকে পালকিতে করে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড, আরেক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড ঘুরি ঘুরি দেখানো হচ্ছে। মা বললেন তিনি দেখলেন এখানে সাক্ষাৎ ঠাকুর বিরাজ করছেন এবং এই কাজের সহায়তার জন্য মা তার আশীর্বাদী 10টি টাকা দিলেন। যখন এই সংবাদ অদ্বৈত আশ্রমে এসে পৌঁছলো, তখন মাস্টারমশাই সেখানে উপস্থিত আছেন, স্বামী ব্রহ্মানন্দজি, শারদানন্দজি আছেন। তখন মাস্টারমশাইকে এরা জিজ্ঞাসা করছেন, তাহলে আপনার কি মত? বলছেন, জগন্মাতা যদি এই ভাব প্রকাশ করে থাকেন তাহলে আমার আর অন্য মত আর কি হতে পারে? এই দেখুন, কখনো বলেননি তুমি আমাকে মান্যতা দাও, কখনো বলছেন না আমাদের যেরকম হয় দেখবেন, যদি না মানে আমাকে মানলো না, আমি এত বড় মানুষ, আমাকে মান্যতা দিল, মান্যি করলো না, কি ব্যাপার? কিন্তু মা শুধুমাত্র ভালোবাসা দিয়ে সকলকে একেবারে এক করে দিয়েছেন। এই ভালোবাসার প্রকাশ, মায়ের ভালোবাসার প্রকাশটা কেমন ছিল? আমাদের মতো? আমাদের জানি, মনে আছে একজন দিদিমণিকে খুব মনে পড়ে আমার, তিনি স্কুলে খুব শক্ত, বাড়িতে এসেও সেই রকমই শক্ত থাকেন, একবারে রেজিমেন্টেশন। তার ভালোবাসার কিছুতেই বোঝা যায় না। খাও পড়ো, কেন খেলে না, একবারে সবসময় একটা যেন রুল বুক হাতে নিয়ে, একটা ছড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের সাধুদের ওপরও কখনো কখনো তিনি সেই ছড়িটি ঘোরান। ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার, মায়ের ভালোবাসা কেমন ছিল, এটা একটা লেখা থেকে পড়ি। এটির লেখিকা হচ্ছেন সিস্টার নিবেদিতা। তিনি লিখছেন, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, বা তা পৃথিবীর ভালোবাসা নয়। স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণে আনে, অমঙ্গল করে না কারো, সোনার আলোয় ভরা তা খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে পুণ্যভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে এসেছিলাম এক মুহূর্তের জন্য, তখন তুমি আশীর্বাদ করেছিলে। আর কি শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটা অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও তোমার তুলনায় শব্দমুখর, কোলাহলময় শোনাবে। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিটুকু তিনি তার সন্তানদের জন্য রেখেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়, আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপ করে বসে থাকব, তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করব বই কি। সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সব নীরব, তা অজানিতে আমাদের জীবনে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব জিনিসগুলি সব তোমার মতো। প্রিয়তমা মা আমার, তোমাদের চিরকালের বোকা খুকি নিবেদিতা। এই হচ্ছে নিবেদিতা তার স্মৃতিকথার মনের ভাবটি প্রকাশ করছেন। বলছেন, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র, জগৎকে যে ভালোবেসেছিলেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন, সেই ভালোবাসার বন্ধন ধারণের যে পাত্রটি তিনি আমাদের কাছে রেখে গেছেন, তার স্মৃতি চিহ্ন হিসেবে রেখে গেছিলেন। মা বলছেন না, পূর্বাপুর অবতার, মাকে প্রশ্ন করা ছিল, শক্তি অপসৃত হয়েছিলেন, তারপরে অবতার গিয়েছিলেন, এই অবতারে কেন এরকম হলো? মা বললেন, জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। পুরুষ মানুষকে মা ভাবাটা বেশ কঠিন, খুব কঠিন, যতই আপনি ভালোবাসুন না কেন, পুরুষ মানুষকে আর যাই হোক মা ভাবা যায় না। আমরা ধুতিওয়ালা পুরুষ মানুষ এই মা দেখেছি, অনেক দেখেছি, পূজ্যপাদ ভূতেশানজিকে তো দেখেইছি। মহারাজকে জিজ্ঞাসা করা ছিল, কেউ কেউ আপনাকে মা বলে সম্বোধন করে, আপনার খারাপ লাগে না? মহারাজ উত্তরে খুব মজার একটা উত্তর দিয়েছিলেন। মায়ের শরীর চলে যাবার পর শারদানন্দজি যে চিঠিগুলো লিখতেন, তার তলায় কোনো কোনো চিঠির তলায় তিনি সই করতেন, ইতি তোমার আশীর্বাদিকা মা।
কিন্তু আমাদের ভাবতে খুব কষ্ট হয়, কিন্তু মাকে ভাবতে কোনো কষ্ট নেই। মা স্ত্রী মূর্তিতে সেই ভাবটিকে একবারে যথার্থ রিপ্রেজেন্ট করেছেন। বলছেন যে স্মৃতিটুকু তিনি তার সন্তানদের রেখে গেছেন, তার সেই মাতৃভাব যেটি তিনি জগতের কাছে দিতে চেয়েছেন, সেটি একটি মিডিয়াম রেখে গেছেন। এই কয়েক বছর আগে, 1-2 বছর আগে নিবোধত পত্রিকার সম্পাদকীয়তে সম্পাদিকা লিখছেন, মা হলেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মূর্তি। শ্রীরামকৃষ্ণ ঠিক যেরকম ইচ্ছা প্রকাশ করেছিলেন, নিজেকে যেভাবে প্রকাশিত করবার কথা ভেবেছিলেন, মা ঠাকুরুন হলেন ঠিক সেই তাই। খুব সুন্দর শব্দ, ইচ্ছা মূর্তি। বলছেন কাদের জন্য তিনি রেখে গেছেন? যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। এক বড় কথা, ভীষণ রকমের এই জগৎ এখন যত আমরা টেকনিক্যালি সাউন্ড হচ্ছি, তত আমরা নিঃসঙ্গ নিঃসহায়। আমাদের এই লোকশিক্ষা পরিষদে থাকাকালীন এইখানে কাছের এক জায়গায় আমরা একটা ডোনেশন কালেকশন করতে গেছিলাম। তিনি অনেকগুলি টাকা পেয়েছিলেন, তার স্বামীর মারা যাওয়ার পরে কনজিউমার্স ফোরামে কেস করেছিলেন এবং তার জন্য সেই টাকাগুলি পেয়েছিলেন। তিনি চাইলেন 10টি কন্যাকে স্পন্সর করতে। আমরা বললাম যে না, 10টি কন্যাকে নয়, 8টি কন্যা স্পন্সর করুন, 2টি ছেলেকে। আমরা গেলাম তার কাছে কালেকশন করতে। বিরাট বড় ফ্ল্যাট, দুটো 1000 স্কোয়ার ফুট জোড়া 2টি ফ্ল্যাট। তার মাঝখানে একটা দরজা, তার সামনে গিয়ে দেখছে একটা রকিং চেয়ার। সারাদিন তিনি মানুষের জন্য অপেক্ষা করেন। টপ ফ্লোরে তিনি থেকেছেন কারুর সঙ্গ করবেন না বলে। এমন অবস্থা হয়েছে এখন তিনি নিঃসঙ্গ হয়ে গেছেন। আমরা দেখছি এরকম ছোট ছোট বোতলে করে উনি জল নিয়ে আসছেন, এরকম ছোট ছোট পাত্রে করে খাবার নিয়েছেন, বারবার যাচ্ছেন আর আসছেন। আমরা বুঝেছি টাইম কিলিং করতে চাইছেন, তিনি আমাদের সঙ্গ চাইছেন। তারপরে সব ডোনেশন নিয়ে নেওয়ার পরে আমরা দুজন গেছিলাম, দত্তবাবু আর আমি। তারপরে আমরা লিফটে উঠে পড়েছি, উনি লিফটের সেন্সারটাকে হাত দিয়ে আটকে রেখে দিয়েছেন যাতে আমরা আরও খানিকক্ষণ তাকি। তারপরে যখন উনি একটুখানি অন্যমনস্ক হয়েছেন, তখনই আমরা সুইচটা টিপে দিয়ে আমরা ফিরে এসেছি। সমস্ত রাস্তা দুজনে সেই বেদনাটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। শ্রী শ্রী মা এদের জন্য এসেছিলেন। আমাদের গোল পার্কে একজন দিদিমণি ছিলেন, এখন প্রয়াত হয়েছেন। তার স্বামী মারা যাওয়ার পর তাকে কাউকে একজনকে ফেস করতে হবে, আমাকে বলা হলো কে ফেস করতে, যেহেতু আমি ওর কাজগুলো দেখছিলাম। আমি বললাম, উনি যখন বলতে আসেন, আমি বললাম আমাকে বলে কোনো লাভ নেই, মেয়ের দুঃখ যদি মা না বোঝে তাহলে কিন্তু হবে না। আমি এমনি ক্যাজুয়ালি বলেছিলাম, উনি ওপরে যান, ঠাকুর ঘরে যান, মাকে গিয়ে আপনার কথা বলুন। 1 দিন 2 দিন 3 দিন রোজ যেতে যেতে একদিন প্রভানন্দজি বললেন, জানো তো সে দীক্ষা নিতে চায়, তার ভেতরটা শান্তি হবে। আমি গোলপার্ক ছেড়ে এসেছি অনেক বছরের কথাই, কিছু বছর আগে। তখন একদিন তিনি আমাকে ফোন করলেন, জানেন তো আমি একা থাকতে পারতুম না, আপনি আমাকে মায়ের পথ দেখালেন, মায়ের কাছে নিয়ে গেলেন। তারপর থেকে মা আমাকে তার কোলের মধ্যে রেখে দিয়েছেন। আমি এখন একা থাকি, রিটায়ার করে গেছি, ক্যান্সারে আক্রান্ত হয়েছি। প্রত্যেক সপ্তাহে আমাকে যেতে হয় চিকিৎসার জন্য, কিন্তু সমস্ত পথ আমি একা যাই। কিন্তু কি সহায়, যে সিস্টার লিখছেন না, যে স্মৃতিটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছে, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপ করে বসে থাকবো, তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করবো, বই কি। সিস্টার মাকে বলেছিলেন না, মাতা দেবী আপনি হন আমাদের মা কালী। মা বললেন আর যাই, ওই জিভ বার করে থাকতে পারবে না। বলছে না, জিভ না বার করে থাকলেও হবে। দেখুন, একবারে সিস্টারের কথা শোনার জন্য, তার লেখা পড়ার জন্য কত বিদগ্ধ মানুষরা ছোটাছুটি করতেন। সেই সিস্টার একবারে কচি খুকির মতো মা ঠাকুরনের কাছে হয়ে গেছেন, যেন তার আর কিছু নেই। যেদিন প্রথম দিন এসেছিলেন, মাতার নাম জিজ্ঞাসা করলেন, তিনি বললেন মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বললেন, বাপু অত বড় নাম বলতে পারবো না, আমি তোমায় খুকি বলে ডাকবো। অনুবাদক স্বামী সদানন্দ বললেন, মাদার won't be able to utter such a big name, she will call you খুকি, which means a small girl. ভারী খুশি নিবেদিতা, মাকে তিনি কি ভালোবাসেন। দেখুন, একেবারে পৃথিবীর 2 প্রান্তের মানুষ, যিনি একে অপরের ভাষা বোঝেন না, ভালোবাসার ভাষা ছাড়া, কিন্তু একজন তার মা আর একজন তার খুকি। মায়ের সঙ্গে কথা বলবেন বলে নিবেদিতা বাংলা শিখতে আরম্ভ করেছেন। মা ঠাকুরনের কাছে যখন আসতেন, পাছে মায়ের চোখে আলো লাগে তাই কাগজ দিয়ে ঢাকা দিয়ে রেখেছেন, রুমাল দিয়ে মায়ের চরণ স্পর্শ করে মায়ের চরণ ধুলা নিয়ে যাচ্ছেন। কি অদ্ভুত ভালোবাসা। শেষের অংশটা বলছেন, এটা সূত্র ধরে আমরা পরের স্মৃতিটায় যাব, সেখানে বলছেন যে সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সব নীরব, তা অজানিতে আমাদের জীবনে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। আমাদের মতো লোক দেখানো ভালোবাসা নয়। ব্রহ্মচারী কালী কৃষ্ণ আলমবাজার মঠ থেকে
আলমবাজারে বরানগর মঠ থেকে তিনি যাচ্ছেন 1892 সালে শারদানন্দজির সঙ্গে। জয়রামবাটিতে সে বছর প্রথম বছর দুর্গা পুজো হচ্ছে। যাচ্ছেন গোলাপ মা, যোগিন মা, বৈকুণ্ঠনাথ সান্যাল, হরমোহন মিত্র, আর বালক কালীকৃষ্ণ তখন সে সদ্য সঙ্গে যোগ দিয়েছে, সেও গিয়েছে। যাবার পর মাকে তিনি চেনেন না, মায়ের কথা তিনি শুনেছেন। প্রণাম করা মাত্র মা এইখানটা চিবুক ধরে চুমু খেলেন। এ অদ্ভুত ব্যাপার, কি ভালোবাসা, মনে হচ্ছে কত বছর ধরে চিনি। বালক তো, সে ছোটাছুটি করে কাজ করে, তাই মায়ের কাজ করছেন তিনি। তারপরে আস্তে আস্তে পুজো শেষ হয়ে গেল, ফিরে যাওয়া, তারা ফিরে আসছেন, মা সেই অশ্রু বিসর্জন করছেন। মাকে দেখে মনে হচ্ছে যেন কত বেদনা, এদের যত না বেদনা তার চেয়েও বেদনা মায়ের। মা চলেছেন তাদের গরুর গাড়িতে, ছুঁয়ে ছুঁয়ে তার পেছন পেছন চলছেন। একটা সময় গরুর গাড়ি বড় রাস্তা পেরিয়ে এগিয়ে গেল, যত দূর দেখা যায় তত দূর অব্দি মাকে দেখা যাচ্ছে। বিরজানন্দজি ফিরে এসে লিখেছিলেন, শূন্য হৃদয় নিয়ে বরানগর মঠে ফিরে এলাম। শূন্য হৃদয়ে বা বলি কেমন করে, মায়ের অপার্থিব ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে ফিরে এলাম। মার কথা যা সামান্য শুনেছিলাম তাতে কে জানতো মা এরকম মা, এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকেলের মা, দেখুন এমন ভালোবাসা, যে বাড়ির যে ভালোবাসা, মায়ের প্রতি যে ভালোবাসা, বাড়ির মায়ের যে ভালোবাসা, সেটাও সামান্য বলে বোধ হচ্ছে। দেখুন নিজের নন, কিন্তু ঠাকুর বলেছিলেন না যে এমন সব ছেলে দেবে, এমন সব সন্তান আসবে যাতে মা ডাকে ডালায় তুমি কষ্ট পাবে। মা কিন্তু এরকম কষ্ট কোনোদিন কখনো পাননি। আমরা শতজন শত জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, নানা সময় থেকে তাকে ডাকছি, তিনি সকলের প্রার্থনা শুনছেন। এর পরের ঘটনা এই বিরজানন্দজিকে নিয়ে ঘটনা। মঠ তখন আলমবাজারে, বারবার ম্যালেরিয়া হয়ে হয়ে বিরজানন্দজি সেই বড় সড়ো চেহারা একবারে রোগা প্যাকাটি হয়ে গেছে। মাকে দেখতে এসেছেন, মা তখন নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে আছে। মা দেখে ভীষণ ভয় পেলেন, বললেন এই কি অবস্থা, ওরা ভিক মাইয়ে খায়, সাধু মানুষ, ওরা তোমাকে কি খেতে দেবে, তুমি কয়েক মাস গিয়ে বাড়িতে থেকে যাও। মা আদেশ করেছেন, এটাকে তো কিছুতেই উপেক্ষা করা যায় না। তিনি একেবারে চোখের জলকে সামলে নিয়ে ওপর থেকে নিচে এলেন। যোগানন্দজি মহারাজ বললেন, তুই বললি না কেন মাকে গিয়ে যে কি নিয়ে থাকবো বাড়িতে, তোর তো দীক্ষা হয়নি। তিনি আবার ওপরে উঠে গেলেন, গিয়ে বললেন আমি কি নিয়ে থাকবো, আমার তো মন্ত্র দীক্ষা হয়নি। মা বললেন, ও তোমার মন্ত্র দীক্ষা হয়নি, ঠিক আছে কালকে তোমার দীক্ষা হবে। ওই দিন থেকে গেলেন, সকালবেলা দীক্ষা হলো সেই ঘরটিতে। তারপরে দুপুরবেলা মা তাকে খুব ভালোবেসে খাওয়ালেন। বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, চলতি নৌকায় তাকে তুলে দেওয়া হলো। মা দাঁড়িয়ে আছেন বারান্দায়, যেখানটায় ছাদ নেই সেই জায়গাটায় মা দাঁড়িয়ে আছেন। বৃষ্টি পড়ছে, মায়ের বেতো পায়ে মা বাঁপাটা তুলে আছেন আর হাত দিয়ে ধরে আছেন সেই রেলিংটা। আর যত দূর যাচ্ছেন বিরজানন্দজিকে দেখা যাচ্ছে, তিনিও নৌকার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। মাতা পুত্র একবারে চোখের চোখের ইশারায় কথা হয়ে যাচ্ছে। মা পরে গোলাপ মাকে বলেছিলেন, আহা কালীকৃষ্ণের শরীর দেখে আমি শিউরে উঠেছিলাম, তাই বাড়ি গিয়ে ভালো করে খেতে দিতে বললাম, তাতে তার মনে কষ্ট হলো ভেবে আমার চোখেও জল আসছে। দেখুন আমাদের হলে কত কি আমরা বলতুম, আর মা ঠাকুরুনের কাছে ওইটাই কনসার্ন, তার ছেলেটা রোগা হয়ে গেছে, আর ওই ছেলের কাছে ওই কনসার্ন যে মা তাকে ভালোবাসা থেকে বোধহয় ছড়িয়ে দিচ্ছেন। তাই এই মন্ত্রের ভালোবাসায় মা তাকে, ঈশ্বরের প্রতি ভালোবাসায় তাকে জড়িত করেছেন। এই মায়ের যে ভালোবাসা, এ মানে তুলনা, তার যে করুণার তুলনা করা যায় না। ছোটবেলায় ভাইদের নিয়ে অনেকেই গঙ্গা স্নান করতে, গঙ্গা স্নান করে হিট হিট করে নিয়ে, আমরা তো কত গিয়েছি বাড়ির লোকজনের সাথে। রবীন্দ্রনাথের বাড়িতে ভোরবেলা 25শে বৈশাখ হিড়ির করে 4টের সময় টানতে টানতে নিয়ে যেতে হতো, 11টার সময় ফিরে আসতো। ভাইগুলো কি খাবে কেউ কখনো ভাবেনি। সেইটা যখন মনে করে, আর মা ঠাকুরনের কথা মনে করে যে ভাইরা স্নান করে ক্ষুধার্ত হবেন, তাই সঙ্গে করে মুড়ি নিয়ে গেছেন। খাওয়া হয়ে গেলে মুড়ি খেয়ে নিয়ে চলে আসছেন। মুনিশদের খাবার জন্য নিয়ে যাচ্ছেন, খাবার নিয়ে যাচ্ছেন। দুর্ভিক্ষ পীড়িত মানুষদের, আপনাদের সকলেরই জানা আছে সেই ঘটনা, দুর্ভিক্ষ পীড়িত মানুষদের তিনি সেবা করছেন। যখন পাতায় খিচুড়ি দেওয়া হয়েছে, সেই গরম গরম খিচুড়ি পড়া মাত্র সেই দুর্ভিক্ষ ক্ষুধার্ত মানুষরা খেতে শুরু করেছেন। মা তাড়াতাড়ি, ছোট্ট মা শারদা সেই পাখা নিয়ে সেটা হাওয়া করছেন, যাতে তারা আস্তে আস্তে সেই খাবারটি ভালো করে খেতে পারেন। দেশ কাল নিমিত্ত
একেবারে গণ্ডি, এই দেশকাল নিমিত্তের গণ্ডি অতিক্রম করে মায়ের ভালোবাসা সকলের প্রতি প্রকাশিত হয়েছে, সবাইয়ের কাছে তিনি ভালোবেসেছেন। পোল্যান্ডের মেয়ে, তিনি এসেছেন মায়ের কাছে 24 এপ্রিল 1912 সালে। তিনি বাহাই সম্প্রদায়ের ভুক্ত। সর্বধর্ম সম্প্রদায় সাধন ভারতে আছে, এই ভাবনা চিন্তা করে তিনি বেদান্ত শিক্ষা করতে এদেশে আসেন। তিনি মায়ের কাছে এলেন, মা তাকেও গ্রহণ করেছিলেন এবং মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। 26 আশ্বিন 1325 সালের একটি কথা আছে, রাসবিহারী মহারাজের স্মৃতি কথায় আছে। সেখানে বলছেন এক মেম, রাসবিহারী মাকে বলছেন এক মেম তোমাকে দর্শন করতে এসেছেন। মেম এসে মাকে প্রণাম করতে মাতাকে হ্যান্ডশেক করছেন, মাতার সাথে কত সহজে কমিউনিকেট করছেন। সিস্টারদের সঙ্গেও হ্যান্ডশেক করেছিলেন। তার একটি ছোট মেয়ে তার অসুস্থ মেয়ের জন্য আরোগ্য প্রার্থনা করতে এসেছেন। মাকে বললেন যে তিনি যেন প্রার্থনা করেন ঠাকুরের কাছে। মাও তাকে বললেন হ্যাঁ তোমার মেয়ের জন্য প্রার্থনা করব। ঠাকুরের প্রসাদী ফুল বেলপাতা দিয়ে বললেন এটি তোমার মেয়ের মাথায় ঠেকিয়ে দিও, তারপরে গঙ্গা জলে ফেলে দিও। তিনি বলছেন না আমি ফেলবো না, একটা কাপড়ের মধ্যে এটা মুড়ে রোজ তার সারা গায়ে বুলিয়ে দেব। পরের মঙ্গলবার, এটাই আমাদের সরোজ দেবীর স্মৃতি কথা থেকে আছে, পরের মঙ্গলবার তাকে আসতে বললেন। মা গিয়ে বললেন যে মাকে তিনি জিজ্ঞাসা করলেন সেই মেমের কি হলো, তো বলছেন না পরের মঙ্গলবার এসছেন। মা অত্যন্ত মানে লজ্জায় লজ্জায় বলছেন তার মন্ত্র দীক্ষাও হয়েছে। দেখুন সেই মেম ইংরেজ, সে মায়ের ভাষা বোঝে না, আর মাও তার ভাষা বোঝেন না, কিন্তু হৃদয়ের ভাষা বুঝছেন। এই ভাষাটা হচ্ছে এই করুণার ভালোবাসা। স্বামী বিবেকানন্দের চিঠিতে এক জায়গায় স্বামীজি লিখছেন শশী মহারাজকে, শ্রীমা এখানে এসেছেন, ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন। ভাবিতে পারো মা তাহাদের সঙ্গে একসঙ্গে খাইয়াছিলেন, ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? মা তো আমাদের দেশীয় লোকেদের গেঁয়ো ভূতদের তো ভালোবাসবেনি, না ভালোবেসে তো উপায় নেই, মা ওদের নিজেদের দেশের লোক। কিন্তু এই যে ভালোবাসা, দেশ কাল সমস্ত কিছুর গণ্ডি অতিক্রম করে যে ভালোবাসা, এই যে করুণা, এর কোনো তুলনা হয় না। মাকে প্রশ্ন করা হচ্ছে মা তুমি কি সকলের মা? মা বললেন হ্যাঁ আমি সকলের মা। প্রশ্ন হচ্ছে এইসব ইতর জন্তুরও মা? মা বলছেন হ্যাঁ ওদেরও মা। আমরা দেখেছি খানিকক্ষণ আগে রাসবিহারী মহারাজ পড়লেন যে সেই গঙ্গারামের কথা বলছেন, তাকে ভালোবাসছেন। তারপরে রাধুর সেই বেড়াল ছিল যাকে দেখলেই স্বামীজি পিটতেন, মা চলে যাওয়ার সময় বললেন এ তার বাড়িতে গিয়ে খাবে, তাই রোজ ওর জন্য একটু করে চাল নেবে। তিনি নিজে সেই সন্ন্যাসী, তিনি নিজে নিরামিষাসী ছিলেন, তিনি রোজ বাজারে গিয়ে একটু করে চুনো মাছ কিনে নিয়ে আসতেন। এই যে সমস্ত কিছু, এ কিন্তু আদেশ দিয়ে হয়নি, ছড়ি দিয়ে হয়নি, ভালোবাসার শব্দ দিয়ে হয়েছে। বাবুরাম মহারাজ একবার উচ্ছ্বসিত হয়ে লিখছেন, শ্রী শ্রীমাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ মাত্র নাই। ঠাকুরের বরণ বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! এইটি এক জায়গায় লিখছেন। 1917 সালের আরেকটি চিঠিতে তিনি লিখছেন, তুমি যে আমাদের পরমাত্মা মাতা ঠাকুরানীর কৃপা পেয়েছ, এ সামান্য সৌভাগ্যের বিষয় নহে, নিশ্চয় জানিও তোমার কোটি জন্মের তপস্যার ফলে শ্রী শ্রীমায়ের দর্শন লাভ হয়েছে। লৌহ একবার পরশ পাথর ছুলেই শোনা হয়, তুমি জানো আর নাই জানো, পরশ পাথর রূপ মার শ্রীপাদপদ্মে স্পর্শে তোমার দেহরূপ, দেহ মন রূপ লৌহ সোনা কিনা ভক্তিতে আসক্তি ত্যাগ করে যোগ ভক্তি লাভের অনুরাগী হয়েছে, মানুষ জন্ম সফল হয়েছে। শ্রী শ্রী মা মনুষ্য দেহধারিণী হলেও তার অপ্রাকৃত ভাগবতী তনু জীবের কল্যাণের জন্য মনুষ্যবৎ লীলা করছেন। দেখুন মা সম্পর্কে কি পরিষ্কার আইডিয়া। আপনাদের প্রায় সবাই যারা দীক্ষিত হয়েছেন, কাউকে কাউকে ঠাকুর বা মায়ের পুত অস্থি ছুঁয়ে দেওয়া হয়েছে দীক্ষার সময়, তারপরেও আপনারা মনে করেন আপনারা ভীষণ সাধারণ, ভীষণ সামান্য। আমি তো অ্যাটলিস্ট মনে করি না, আমার যখনই মনে হয় তখনই মনে হয় পূজনীয় ভূতেশানন্দজি মায়ের শ্রী চরণ রজ ছুঁয়ে, অস্থি ছুঁয়ে দিয়েছিলেন আমার মাথায়। অতএব আমার এই লোহার দেহ সোনা হয়েছে, সে আমি বুঝতে পারি না পারি, পলিশের অভাবে কালো পড়তেই পারে, কিন্তু আমি সোনা, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। মা ঠাকুরানীর স্পর্শ। আরেকটি জায়গায় তিনি লিখছেন, শ্রী শ্রীমাকে কে বুঝতে পারে? তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়াজি শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মাদে এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন, ঐশ্বর্যের লেশ মাত্র নাই।
ঠাকুরের বরণ বিদ্যার ঐশ্বর্য ছিল। তার ভাবাবেশ সমাধি আমরা জন্মে দেখেছি, কত লোক দেখেছে, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য লুপ্ত। একই মহাশক্তি, জয় মা, জয় মা, জয় শক্তিময়, শক্তিময়ী মা। দেখেছ না কত লোক সব ছুটে আসছে, যে বিষ আমরা নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছি, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মার এখানে কি দেখছি, অদ্ভুত অদ্ভুত, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের জন্য সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা। মায়ের তো অনেক করুণার কথা আমরা বললাম, অনেক করুণার কথা বললাম। আপনারাও যখন মন্দিরের ভেতরে যান, তখন তো মায়ের এই করুণা আপনারা অন্তরে অন্তরে অনুভব করতে পারেন। তারপরে বেরিয়েই আপনারা কল্পনা করতে থাকেন যে ওই এবারে টমেটো সস ওটা নিয়ে যেতে হবে, শীতকাল পড়েছে, আমাদের মধু কিনতে হবে, এই সমস্ত কত কি আমাদের মনে হয়। এই যে মায়ের যে করুণা, যে ভালোবাসাটা, এটা পারসিস্ট করে না কেন, কেন আমরা এটা ধরে রাখতে পারি না? গুরু বন্দনায় আমাদের লেখা আছে, সেখানে একটি জায়গা আছে, মহিমা তব গোচর শুদ্ধ মনে। আমরা মায়ের এই যে মহিমা, তার যে করুণা, এটাকে ধরে রাখতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের মনটা শুদ্ধ হতে পারছে না। আমরা মন যত শুদ্ধ হবে, যত পবিত্র হবে, তত আমরা মায়ের করুণা, তার ভালোবাসা ধীরে 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 অনুভব করতে পারবো। মায়ের তালে করুণা নিজেকে শুদ্ধ করার অপেক্ষা করতে থাকে, নালে তো হবে না। এর ব্যবস্থাও তারা করে গেছেন। তিনজন মহাবুদ্ধিমান ছিলেন, ঠাকুর, মা, স্বামীজি। আমাদেরকে শুদ্ধ করার জন্য আমাদের তিনটি উপহার দিয়ে গেছেন। একজন দিয়ে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আরেকজন দিয়ে গেছেন শ্রী শ্রী মায়ের কথা, আরেকজন দিয়ে গেছেন স্বামী শিষ্য সংবাদ। রোজ তাকে পড়ুন, রোজ তাকে জানুন, সেই লীলা অঙ্গনে নিজে প্রবেশ করুন। আমার যখন খুব মন খারাপ হয়, আমি পড়ি ঠাকুরের সেই কথাটা, ভাবার চেষ্টা করি। ঠাকুর গিয়েছেন সীতানাথ পাইনের বাড়িতে গিয়ে, সেখানে মেয়ে সেজে গিয়েছেন, পৈঁছে পেড়ে কাপড় পরেছেন, মাথায় সেই লাগিয়েছেন, আর এতখানি ঘোমটা দিয়েছেন। বাড়ির ছেলেরা যারা খুব মহিলাদের কাউকে ভেতরে ঢুকতে দেবে না, তাদের সামনে দিয়ে তিনি গেলেন। বলছেন যে তিনি সুতো বেচতে এসেছিলেন, তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, মেয়ে মানুষ তো, যাও 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 ভেতরে যাও। ভেতরেও গেছেন, মেয়েরা ডাকছেন, এসো এসো ভেতরে এসো, গুড়মুড়ি খাও। তিনি গিয়ে বসে আছেন কিন্তু ধানের মড়াইয়ের কাছে, পালাতে সুবিধা হবে। তারপরে তিনি গল্প করছেন, গল্প করছেন, গল্প করছেন, খেলেন না। বলছেন আমার এই অবধি ভর্তি, কারণ তিনি জানেন মেয়েরা খুব বুদ্ধিমতী, খাওয়া দেখে বুঝে যাবে এটা মেয়ে মানুষ নয়, ছেলে। তাই তিনি খাচ্ছেন না, গল্প করছেন। বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে, মায়েরা ভুলে গেছেন সন্তানকে খেতে দেবেন। বাচ্চারা চিৎকার করছে ক্ষুধায়। মা গিয়ে একবারে সেই বাজ পাখির মতো ছোঁ মেরে নিয়ে এসেছেন দুধের বাটি আর ঝিনুক দিয়ে। ঠাকুর বলছেন দাও দাও, আমাকে দাও। কোলে বসিয়ে তাকে সেই দুধ খাওয়াচ্ছেন, গুদলিয়ে গুদলিয়ে দুধ খাওয়াচ্ছেন। আপনারা যারা ঝিনুক বাটিতে খেয়েছেন জানেন যে খানিকটা দুধ যাওয়ার পর আবার ঝিনুকে ফেরত আসে, তখন ওই যে পা নাচিয়ে নাচিয়ে খাওয়ায় যাতে খাবারটা ভেতরে ঢোকে, ওটা গদলিয়ে গদলিয়ে খাওয়ানো বলে। সেই গদলিয়ে গদলিয়ে খাওয়াচ্ছেন, তারা খাচ্ছেন। এমন সময় রামেশ্বর দাদা গদাই গদাই বলে চিৎকার করতে করতে চতুর্দিক করছেন। ইনি বলছেন যাচ্ছি গো দাদা। বাচ্চা মায়ের কোলে দিয়ে ছুটতে ছুটতে চলেছেন। তার ফলস খোপা খুলে গেছে, কাপড় হাঁটুর ওপর উঠে গেছেন, মাথার ঘোমটা খুলে গেছেন। দেখুন আপনারা হাসছেন, কিন্তু আনন্দ সাগরে ভাসছেন। তার লীলার অঙ্গনে একটু একটু করে তিনি আমাদের প্রবেশ করাচ্ছেন। মা ঠাকুরানের কথা ভাবুন, সরোজী দেবীর তার প্রথম দিনের কথা লিখছেন। তিনি দেখা করতে এসেছেন, মাকে এসে দেখলেন মা দাঁড়িয়ে আছেন, একটা পা চৌকাঠের ওপর, বাঁ পাটা চৌকাঠের ওপর, ডান পা হাতটা উঁচু করে আছেন, বাঁ হাতটা নিচু করে আছেন। অদ্ভুতভাবে সেই কালী রূপে তিনি তাকে যেন দর্শন করাচ্ছেন। সিঁড়ির কাছে এসেছেন, যখন তিনি চলে যাচ্ছেন বলছেন মা তুমি যেতে পারবে তো? বলছেন হ্যাঁ মা যেতে পারবো, আমি কি আরেকটু আসবো? যে ভগবান সবসময় আমার সঙ্গে আছেন, প্রতি মুহূর্তে আমাদের আছেন, এই কথাগুলো মনে হলেই আমাদের কি ভালো লাগে। সরোজবালা দেবী তিনি ওই স্কুলে পড়াতেন, আমাদের গৌরী মার স্কুলে পড়াতেন। সেখান থেকে পড়িয়ে ছুটতে ছুটতে এসেছেন, মাকে খুঁজে পাচ্ছেন। একতলাতে দেখার উপায় নেই, দোতলায় সব ঘর দেখা হলো, তিনতলা দেখে ছাদে গিয়ে দেখছেন মা এক কোণে বসে আছেন। কি অদ্ভুত ব্যাকুলতা! এইটা পড়লেই যেন মাকে ডাকার যে ব্যাকুলতা, মাকে ভালোবাসার যে ব্যাকুলতা আমরা দেখতে পাই। এই যে আমাদের যে খুব বেশি যে জপ ধ্যান করতে হবে তা নয়, যখন জপ ধ্যান করতে পারছি না
এই লীলা অনুচিন্তনের মাধ্যমে আমরা নিজেদেরকে শুদ্ধ করতে পারি। পাশের বাড়ির কোঁদেল, তারপরে টিভির ইডিয়েট বক্সে যেগুলো দেখায় সেই কোঁদেল, ওগুলো যদি না দেখেও যদি এই কোঁদলগুলো একটু ভাবার চেষ্টা করি, দেখবেন আপনার মনের ভেতরের ময়লা একটু একটু করে সরে যাচ্ছে। সেই যে করুণা, মহিমাতব গোচর শুদ্ধ মনে, সেই শুদ্ধ মন দ্বারা, ঈশ্বর চিন্তার দ্বারা সেই দেহ মনের যে শুদ্ধি, সেইটা আমরা দেখতে পাই। আমাদের ভারতী প্রাণা মাতাজি স্মৃতিকথা আছে টুকরো টুকরো নানা জায়গায়, কিন্তু ওগুলো যদি এক জায়গায় করেন দেখবেন মায়ের সারা দিনের গল্প কেমন করে বাগবাজারে কাটেছেন। সকালবেলা মা যখন ঘর ঘর করে গুলের টিনটা টানতেন, সঙ্গে সঙ্গে তিনি আলোটা বাড়িয়ে দিতেন। সবাই ঘরে ঘুমোচ্ছে, মা উঠে বাথরুমে যাবেন, দাঁত মাজবেন, তখন তিনি আলোটা বাড়িয়ে দিতেন। ঠাকুর সেই বিছানায় শুয়ে আছেন, ঠাকুরকে দেখে মা ঠাকুরকে প্রণাম করে ধীরে ধীরে চলে গেলেন। মা যতক্ষণে ফিরে এলেন, এসে তার ছবি আছে, সব মাদুরগুলো থেকে সবাই উঠে গেছে, সবাই জপ করতে বসেছে নিঃশব্দে। তারপরে মা সমস্ত কিছুর ব্যবস্থা করে ঘর দুয়ার পরিষ্কার হয়েছে দেখে গোলাপ মার সঙ্গে নতুন বউটির মতো গঙ্গা স্নান করতে যাচ্ছেন। ফিরে এসে ঠাকুরের পূজা করছেন। পূজা শেষ হলে মন্ত্র দীক্ষা দিচ্ছেন, সেখানেই শেষ নয়, প্রসাদ ভাগ করছেন। তারপরে নবদীক্ষিত যে দীক্ষিত সন্তান, তার সঙ্গে পাশাপাশি বসে প্রায় গা ঠেকাঠেকি করে বসে তিনি সেই প্রসাদ ভাগ করে খাচ্ছেন। আবার যে তার যে সেই চাল ভাজা, সেটা খেতে পারছেন না, সেটা একটু আঁচলের মধ্যে মুড়িয়ে হামানদিস্তা দিয়ে একটুখানি করে তাতে তেল লবণ এসব মাখিয়ে বলছেন, বাবা তুমিও খাও, বুড়ো হয়ে গেছি আর খেতে পারতি না, নিজে নিজের প্রসাদ দিচ্ছেন। দুপুরে মেয়েদের নিয়ে একসঙ্গে খেতে বসেছেন, পান সেজেছেন, তার আগে 100 কিলি পান সাজা হয়ে গেছে। কি অদ্ভুত সুন্দর ছবি। বিকেল হয়ে আসছে, মা তোলার জলে মুখ হাত পা ধুয়ে এসে বসেছেন। যোগিন মা আরতি করবেন, মা যদি না থাকে যোগিন মার খুব অসুবিধা। সকালবেলা যোগিন মা যখন জব করে ফিরে আসেন, মা সব কাজ ছেড়ে দাঁড়িয়ে আছেন, জব টপ করে আসে তো মাথাটা ওর গরম হয়ে থাকে, নাহলে সে চিৎকার করে চেঁচাবে, ওগো বড় লোকের বেটি, তোমার কি একটু দাঁড়াতে অসুবিধা আছে, একটু এসে দাঁড়াতে, কি হয়েছে? আসনটা কি অপূর্ব বর্ণনা আছে, আসনটা এরকম ছুঁড়ে ফেলে দেবেন, দিয়ে চিৎকার করে কোমর বেঁকিয়ে বলবেন, ওগো বড় লোকের বেটি, তোমার কি একটু দেখা দিতেও কি অসুবিধা আছে? ছবির মতো একেবারে সুন্দর জিনিস আমাদের সামনে উপহার দিয়ে গেছেন। এই মহিমা, এটা আর কোনো কিছু নয়, আত্মপ্রচার নয়, নিজের এই যে আমাদের যত ভেতরটা পরিষ্কার হবে তত তার আমরা ভালোবাসাটা বুঝতে পারবো। এই সাধারণ মানুষ আর অবতারের মধ্যে এই যে বাণী, কথা বলা, জীবনযাত্রা, এগুলোর মধ্যে একটা অদ্ভুত আলাদা একটা ভাব আছে। দেখবেন আমরা সাধারণ মানুষ যত ভালোই কাজ করি না কেন, একটা সময়ের পরে আর কেউ মনেও রাখবে না। বাড়ির লোকেদের কথাই ভাবুন, প্রথম বছর খুব, প্রথম শ্রাদ্ধের সময় ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, ফেসবুকে পোস্টিং দিচ্ছেন, সব জায়গায় দিচ্ছেন, সবাই আহা উহু আরআইপি ছড়াছড়ি, 150 আরআইপি, হ্যাঁ, তারপরে উফ মাগো, এরকম কত যে আছে। আমি তো দেখি ফেসবুকের কমেন্টগুলো দেখি, দেখতে দেখতেই জ্ঞান হারা হয়ে যাবে। মনে হচ্ছে প্রত্যেকে সেই সন্তানহারা, মাতৃহারা সন্তানের সঙ্গে যেন একীভূত হয়ে গেছেন, বেদনায় এক প্ল্যাটফর্মে এসে গেছেন। পরের বছর আবার বার্ষিকীতে ওই অনেক কিছু কমে গিয়ে শুধু একটা ফুলের মালা আর 2-4টে খাবার, তারপরে আস্তে আস্তে মালা, তারপরে সেই মালাও শুকিয়ে পড়ে আছে। এই হচ্ছে আমাদের সাধারণ মানুষ। কি করে গেছি, কেমন কি করেছি, এটার কোনো চিহ্ন থাকে না। কিন্তু এটা একটা মৃত্যুতীর্ণ জীবন মা ঠাকুরুন দিয়ে গেছেন। করুণায় তার 3টি অসাধারণ আশীর্বাণী আছে, যেটির কথা খানিকক্ষণ আগে হলো, যেটি নিয়ে আপনারা চর্চা করেন। যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, এই জগৎকে আপন করে নেই, জগতে কেউ পর নয়, জগৎ তোমার, দোষ দেখবে নিজের। এই যে আছে বাণীটি, সেইটি আছে। তার শেষ জন্মদিনে তিনি আশীর্বাদ করেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, বলে দিও মা সকলের তরে আমার আশীর্বাদ আছে। আরেকটি আছে, যেটি সরজীবলার স্মৃতিকথায় আছে। শ্রী শ্রী মায়ের গ্রন্থে এটি 6ই ভাদ্র 1325 বঙ্গাব্দে রেকর্ডেড আছে। একদিন এক সন্ন্যাসী মাকে বলেন, মা একদিন ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, এমন সময় দেখলাম আমার মাথার পাশে দাঁড়িয়ে বলছেন, তুই কি চাস? আমি বললুম, মা আমি আপনার কৃপা চাই, যেমন সুরতকে করেছিলেন। আর বললুম, না মা, সে তো দুর্গা রূপে, ভুল হচ্ছে। মা জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? আমি বললাম, মা আমি তোমার কৃপা চাই, যেমন সুরতকে করেছিলে। আবার বললুম, না মা, সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না, এই রূপে। মা একটু হেসে চলে গেলেন। মন তখন আরও ব্যাকুল হলো, কিছুই ভালো লাগে না। এটা কিন্তু স্বপ্ন দেখার পর স্বপ্নের আফটার এফেক্ট।
যখন তাকে লাভ করতে পারলুম না মনে হলো, তখন আর আছি কেন। মাকে গিয়ে এই ঘটনাটি বলার পর মা বলছেন, কেন, যে ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন, মনে ভাববে আর কেউ না থাকুক, আমার একজন মা আছে। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। আবার আরেক জায়গায় এই একই লেখক একই মানুষকে বলছেন, ভয় কি বাবা, তোমার পেছনে ঠাকুর আছেন, আমি আছি। মাকে একবার তার এক সন্তান জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা বলছেন, নারায়ণ ভাবে দেখি। বিশ্বেশ্বরানন্দজিকে বলেছিলেন, বিশ্বেশ্বরানন্দজি বলছেন, আমরা আপনার সন্তান নারায়ণ ভাবে দেখলে তো সন্তান ভাবে দেখা হলো না। মা বলছেন, নারায়ণ ভাবে দেখি, আবার সন্তান ভাবেও দেখি। এর মাঝখানে যে কথাটি সবচেয়ে ইম্পর্টেন্ট, সবসময় যখনই মনে হচ্ছে আর যেন কিচ্ছু পারছি না, এখানেই থেমে যাচ্ছি, আর যেন একটুকু এগোতে পারবো না, তখন এই আশ্বাস বাণী, দেখুন কি সুন্দর কথা বলছেন, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। কত বড় সহায়ের কথা। যখন আমাদের সব কিছু শেষ হয়ে যায়, সমস্ত কিছু থেমে যায়, তখন তিনি আমাদের প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মায়ের এই যে অপার করুণা, করুণা পাথার, সত্যি সত্যি সমুদ্র যেমন দেখে শেষ করা যায় না, তার করুণার কথা বলেও শেষ করা যায় না। এই যে তার কাছে নিত্য প্রার্থনা, এক সাধক কবি ভারী সুন্দর একটি গান লিখেছিলেন, সেইখানে আছে, যেটা দিয়ে শেষ করব। বলছেন তিনি, হাত ধরে তুমি নিয়েছো মা মোরে অযাচিত করুণায়, অকুল পাথারে কোল দিতে মোরে স্থান দিলে রাঙা পায়। আমি তো কখনো ভাবি নাই মনে তোমার করুণা পাবো এ জীবনে, তবু তুমি মোরে নীলে করে কোলে করে রাখিলে তব স্নেহ ছায়। এত যদি মাগো করুণা শঙ্করী, নিয়ে চলো মোরে নিজ হাতে করি, আর যেন নাহি তোমারে পাশরি মোহে মোহিনী মায়ায়। হাত ধরে তুমি নিয়েছো মা মোরে অযাচিত করুণায়, অকুল পাথারে কোল দিতে মোরে স্থান দিলে রাঙা পায়। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার।